আপওয়ার্ক নাকি ফাইবার? এই কোশ্চেনটা আমি প্রায় অনেক সময় পেয়ে থাকি, যার কারণে মূলত আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য ক্রিয়েট করতেছি। তো আমরা ফাইবারে কাজ করব নাকি আপওয়ার্কে কাজ করব, নতুনদের জন্য কোনটা বেটার হবে, সেটা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন। তো সেই প্রশ্নের উত্তরটা দেবো মূলত আজকের এই ভিডিওতে। কেন ফাইবারটা আপনাদের জন্য বেটার হবে বা আপওয়ার্কটা আপনার কেন বেটার হবে সেইটা নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। তো আপনাদের সাথে রয়েছে আমি নীরব বিকাশ, আপনারা দেখছেন নীরব বিকাশ অফিসিয়াল। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলে যাই মেইন ভিডিওতে। ওকে, আপনারা যদি আমাকে প্রথমে কোশ্চেন করেন যে আমি নতুন হিসাবে কোনটা প্রেফার করব, ফাইবার নাকি আপওয়ার্ক, সেক্ষেত্রে আমি প্রথম চয়েসে রাখবো অবশ্যই ফাইবার। কারণ ফাইবারটা হচ্ছে টোটালি ফ্রি, যেটা হচ্ছে প্রথম কথা। এবং কেন ফ্রি সেটা আমি আপনাদেরকে বলছি। তো আপনি যদি আপওয়ার্কে কাজ করতে যান নতুন অবস্থায়, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে বিড করতে হবে। এবং বিড করার ক্ষেত্রে দেখা যায় যে বিডের কয়েকটা লিমিটেশন থাকে, যে আপনার এই বিড করার পর আপনাকে কানেক্টগুলো শেষ হয়ে যাবে, আপনাকে কানেক্ট আবার কিনতে হবে বা আপনাকে ডলার খরচ করতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি ডলার খরচ করার মতো এবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ফাইবারে কাজ করবেন বা নতুন অবস্থায় আপনি ফাইবারে জয়েন করবেন। এবং সেকেন্ড যে কারণটা হচ্ছে, আপনাকে ফাইবারে কাজটা আপনাকে পেতে হবে না, মানে আপনাকেই বায়াররা অর্ডার করবে, যেটা হচ্ছে সবথেকে বড় একটা বিষয়। এবং আপওয়ার্কে যেটা হয় সেটা হচ্ছে যে আপনাকে ওয়ার্কে যেয়ে সেখানে জবের জন্য অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ সেটা হচ্ছে একটা প্রবলেম। কিন্তু এখানে একটা সুবিধা রয়েছে, যেটা হচ্ছে যে আপনি যদি আপওয়ার্কে কাজ করেন, সেখানে দেখা যায় যে আপনি মান্থলি বেসিসে কাজ করতে পারবেন বা আপনার ঘন্টা হিসাবে কাজ করতে পারবেন। আপনার মানে কাজটা হবে একটু হায়ার লেভেলে, মানে হায়ার যে ডলার রেটগুলো রয়েছে সেগুলোতে আপনি কাজ করতে পারবেন। কিন্তু আপনার যে ফাইবারে যদি কাজ করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ, আপনার যদি একটা সার্ভিস থাকে, সেই সার্ভিসটা আপনি এই ডলারে দিয়ে রেখেছেন বা সেকেন্ড সার্ভিসটা এই ডলারে দিয়ে রেখেছেন, সেক্ষেত্রে দেখা যায় যে ওই ডলারটা অনুযায়ী আপনি সেই কাজটা পাবেন। কিন্তু আপওয়ার্কে একটু হায়ার লেভেলের কাজগুলো আপনি সেখান থেকে পেতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপওয়ার্কে থেকে অবশ্যই ফাইবারটা একটু বেটার হয়, অবশ্যই নতুনদের জন্য। তাছাড়া আপনার মেইন যে রিজনটা হচ্ছে, আপনার কিন্তু আপওয়ার্কে প্রত্যেকটা জবে যে বিড করতে হবে, বিড থেকে আপনাকে ইন্টারভিউতে নিয়ে যাবে, ইন্টারভিউর পরে যদি তাদের মনে হয় আপনাকে কাজ দিবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আপওয়ার্কে কাজ দিবে। কিন্তু ফাইবারের জিনিসটা পুরোটাই ভিন্ন। আপনার কয়েকটা সার্ভিস থাকবে, যে সার্ভিসগুলো আপনার প্রোফাইলে আপনি ক্রিয়েট করে রাখতে পারবেন, এবং সেইখান থেকে বায়ার যখন তাদের সার্ভিসটা পছন্দ হবে, তখনই সেই সাথে সাথে অর্ডার করে দিতে পারবে। তো এটা হচ্ছে একটা বিশেষ প্লাস পয়েন্ট। তো আরেকটা যে বিষয়টা হচ্ছে, আপনারা যে আপওয়ার্কে কাজ করবেন, আপওয়ার্কে কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে আপনি যে একটা বিষয়ের উপর খুব ভালো পারেন, সেই বিষয়টার উপর আপনাকে কাজ করতে হবে। এখানে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। যে ধরুন আমি একটা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কাজ পেয়েছি বা ওয়ার্ডপ্রেসের একটা কাজ পেয়েছি, সেই ক্ষেত্রে দেখা যায় যে বায়ার চাচ্ছে যে আপনাকে দিয়ে অন্য আরেকটি প্লাগইনের কাজ করিয়ে নেবে, যেটা কিন্তু আপনি কোনোভাবে পারেন না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে এখানে একটু অ্যাডজাস্ট হতে হয়, সেই প্লাগইন সম্পর্কে আপনাকে একটু জানতে হয়, তারপর কিন্তু আপনাকে সেই কাজটি করে দিতে হবে। কিন্তু আপনি যদি ফাইবারে কাজ করেন, আপনার যে রিকোয়ারমেন্টটা রয়েছে বা আপনি যে সার্ভিসটা দিয়ে রেখেছেন, সেই সার্ভিস অনুযায়ী কিন্তু বায়ার আপনাকে খুঁজে নেবে এবং সেইটাই কিন্তু অর্ডার করবে, এবং আপনাকে সেইটাই করে দিতে হবে। আপনাকে এক্সট্রা কোনো কিছু করে দিতে হবে না। যদি এক্সট্রা করে দেন, সেক্ষেত্রে দেখা যায় যে এক্সট্রা আপনি পেমেন্ট নিতে পারবেন। তো এটা হচ্ছে মূল বিষয়টা, যার ক্ষেত্রে বলা যায় যে ফাইবারটা আমার নতুনদের জন্য অবশ্যই বেটার হবে। তো আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে নতুনদের জন্য কোনটা বেটার হবে। তো ভিডিওটি বুঝতে যদি কোনো রকমের প্রবলেম হয়ে থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেখান থেকে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।